পালং শাকের তো অনেক রেসিপি খেয়েছেন বন্ধুরা, কিন্তু কখনো কি পালং শাক দিয়ে মোমো বানিয়ে খেয়েছেন? তাও আবার ভেজ মোমো। চিকেন ছাড়া এরকম সুস্বাদু একটা ভেজ মোমো পালং শাক দিয়ে বানানো যায়, আপনি এই ভিডিওটা না দেখলে বুঝতেই পারবেন না। সম্পূর্ণ রেসিপিটা আপনি যদি দেখেন তাহলে অবাক হয়ে যাবেন যে এত সহজে চিকেন ছাড়াই এরকম সুস্বাদু ভেজ মোমো বানানো যায়। আর বানাতে কিন্তু একদমই সময় কম লাগে, খেতে তো অসাধারণ। তো বন্ধুরা, আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন। আর আপনি যদি এই রেসিপিটা ইউটিউব থেকে দেখে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওতে লাইক দিয়ে পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এই মজার সুস্বাদু মোমো আমি কিভাবে তৈরি করি। তো প্রথমে আমি আমাদের বাগানে চলে এসেছি। অনেক পালং শাক হয়েছে, একদম টাটকা টাটকা পালং শাক তুলে সুস্বাদু ঝাল ঝাল এই মোমোটা আজকে বানিয়ে দেখাবো। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো এখানে আমি 250 গ্রাম মতো পালং শাক নিয়েছি, এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলিও নিয়েছি, হয়ে গেছে নেওয়া। এরপর বাড়ি এসে পালং শাকগুলো খুব ভালো করে কেটে নিয়েছি, একদম অনেকটা কম পর্যন্ত ডাটা নিয়েছি। এরপর এগুলো খুব ভালো করে ধুয়ে উনানে একটা কড়াই বসিয়ে অনেকটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি জলটাকে। এরপর আমি পালং শাকগুলো ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ডাটাটা অনেকটা পরিমাণ নেই বললেই চলে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে প্রায় 2 মিনিট পর্যন্ত সেদ্ধ করে নেব। তো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি একটা ছাকনা দিয়ে ছেঁকে নিচ্ছি, জল থেকে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে ওই জলের মধ্যে একটা টমেটো দিচ্ছি, এভাবে চারিদিক ফাটিয়ে দিচ্ছি। এটা ঝাল ঝাল চাটনির জন্য। তো 2টা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে একদম সেদ্ধ করে নেব। এরপর একটা পাত্রের মধ্যে নিচ্ছি 1 বাটি ময়দা এবং ওই বাটির মাপ করে নিচ্ছি আটা। আপনি চাইলে এটা শুধু আটা দিয়ে করতে পারেন, কিংবা ময়দা দিয়েও, কিংবা মিক্স করে করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এখানে দেখতেই পাচ্ছেন যে পালং শাকটা সেদ্ধ করেছিলাম সেটা খুব ভালো করে বেটে নিয়েছি, আপনি চাইলে মিক্সিতেও ঘুরিয়ে নিতে পারেন। তো এই পেস্টটা আমি ওই আটার মধ্যে দিয়ে দিলাম পুরোটা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গরম তেল। তেলটা খুব ভালো করে গরম করে এর মধ্যে ব্যবহার করছি, এতে আটাটা অনেক বেশি সফট থাকবে। তারপর খুব ভালো করে আমি এই পেস্টটাকে আটার সাথে মেখে নিচ্ছি। কোনো রকম জল এখানে কিন্তু ব্যবহার করব না, এই পেস্ট দিয়েই দেখুন ডোটাকে মেখে নিয়েছি একদম শক্ত করে। এরপর হাতে একটু তেল লাগিয়ে আরও একটু মসৃণ করে এটাকে রেস্টে রাখবো। এভাবে শক্ত করে এটাকে রেস্টে রাখবো হচ্ছে 10 মিনিট মতো। আর এদিকে চাটনির জন্য যেই টমেটোটা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন একটু কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এটাকে উঠিয়ে নিলাম, এরপর এটারও পেস্ট বানিয়ে নেবো। আর এদিকে কিছু সবজি নিয়েছি, দেখুন এখানে গাজর গ্রেট করে নিয়েছি, মোটাভাবে গ্রেট করেছি। এরপর এখানে পেঁয়াজকলি কুচিয়ে নিয়েছি, এখানে বাঁধাকপি কুচি নিয়েছি, আর ধনেপাতা কুচি, আর কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি ক্যাপসিকাম কুচি। এরপর একটা পুর রেডি করব, তার জন্য একটা পাত্রের মধ্যে সমস্ত সবজিগুলো এক এক করে নিয়ে নিলাম। প্রথমে বাঁধাকপি, পেঁয়াজকলি, তারপর গাজর কুচি সব এক এক করে নিয়ে নেবো। আর আপনি চাইলে এখানে আরও অনেক কিছু সবজি অ্যাড করতে পারেন, কিংবা এই সবজিগুলোকেও তেলে একটু সামান্য ভেজে নিতে পারেন। তো ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম, আর এখানে ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি কিন্তু ব্যবহার করলাম না। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে এটাকে মাখিয়ে রেস্টে রাখতে হবে। তো রেস্টে রাখার কারণ হচ্ছে সবজির মধ্যে থেকে যে একটু জল থাকে সেটা খুব সহজেই বেরিয়ে আসবে, এতে কি হবে পুরটা অনেক বেশি ভালো এবং শুকনো থাকবে। তো এদিকে আমি ডোটাও রেডি করে নিয়েছি, 10 মিনিট হয়ে গেছে, দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। এরপর খুব ভালো করে এটাকে আমি মথে নিচ্ছি এবং কয়েকটা লেচি কেটে নিচ্ছি। এরকম মোটা 4টে লেচি হয়েছে। এরপর একটা লেচি নিয়ে প্রথমে আমি পাতলা করে একটা রুটি বেলে নেবো। এখানে আমি রুটি বেলার সময় একটু একটু করে ময়দা ব্যবহার করছিলাম, আপনি এখানে আটাও দিতে পারেন, তবে অবশ্যই আটা বা ময়দা দিয়ে বেলার চেষ্টা করবেন। এমনি শুধু বেলতে গেলে কিন্তু তলায় আটকে যেতে পারে, তখন খুব একটা ভালো বেলা হবে না। তো দেখুন এরকম পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি। আপনাদের যেমন ইচ্ছা তেমনভাবে রুটি বেলতে পারেন, তবে অবশ্যই রুটিটা পাতলা হবে, এরকম পাতলাই করতে হবে। তো রুটিটা খুব ভালো করে বেলে নেওয়ার পরে এরকম একটা গ্লাস নিয়েছি, আপনাদের হাতের কাছে বাটি থাকলে সেটাও নিতে পারেন। তো এরকম মাপটা নেওয়ার কারণ হচ্ছে সমস্ত লেচিগুলো কিন্তু একই রকম হবে আর দেখতেও ভালো লাগবে, তাই চেষ্টা করবেন একই রকম মাপে সবগুলো করার। তো খুব ভালো করে গ্লাসগুলো আমি বসিয়ে বসিয়ে মাপটা কেটে নিচ্ছি। তো খুব সহজেই দেখতে পাচ্ছেন কতগুলো লেচি একসাথে হয়ে গেছে। এরপর এক্সট্রা যেই রুটিটা আছে সেটা আমি এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর লেচিগুলো এক এক করে বের করে নেবো। দেখুন কত সহজে লেচিগুলো রেডি হয়ে গেছে। এরপর আমি লেচিগুলো এক এক করে তুলে নিচ্ছি, দেখুন কতটা পাতলা করেছি লেচিগুলো। এরকম করে সবগুলো করে নেবো। আর বাকি যে ছেঁড়া রুটিটা আছে সেটা দিয়েও আবার রুটি বানিয়ে এই শেপগুলো তৈরি করে নেব। তো এখানে সবগুলো রেডি হয়ে গেছে। আর এদিকেও পুরের জন্য সবজিটার মধ্যে থেকে অনেক বেশি জল বেরিয়ে এসেছে, তো খুব ভালো করে চিপে চিপে জলটাকে বের করে নেব। দেখুন হাত দিয়ে মুঠো করে খুব শক্ত করে কিন্তু জলটাকে বের করে নিতে হবে। কতটা জল বেরিয়েছে দেখুন বন্ধুরা। তো অবশ্যই সবজি থেকে জলটা কিন্তু বের করতেই হবে। তো সব সবজিগুলো একটা বাটিতে নেওয়া হয়ে গেলে এরপর যেই
ধনেপাতা কুচি রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কুচি সেটা এর মধ্যে দিয়ে দিলাম। প্রথমে ব্যবহার করলে কিন্তু এর ফ্লেভারটা আর থাকতো না, তাই আবারও একটু লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু বুঝে দিতে হবে লঙ্কার গুঁড়ো আর লবণটা, কারণ কাঁচা লঙ্কা দিয়েছি আর লবণটা কিন্তু আমি আগেই দিয়েছিলাম। এরপর একটু ম্যাগি মশলা এর মধ্যে দিয়ে দেবো। আপনি চাইলে এখানে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, তবে ম্যাগি মশলাটা দিলে কিন্তু এর স্বাদটাই আলাদা হয়ে যায়। তো খুব ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে আলতো করে কিন্তু এখানে মাখাতে হবে, আর চেপে মাখানো যাবে না। তো পুরটাও রেডি হয়ে গেছে। এরপর একটা লেচির মধ্যে 1 চামচ পুর দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে উঠিয়ে আমি এভাবে যেভাবে মোমোর শেপ তৈরি করে খুব সহজেই আমি একটা তৈরি করে নিচ্ছি। দেখুন পিছন দিয়ে এভাবে চেপে চেপে একটু ভাঁজ দিয়েছি আর সামনের দিকটা এরকম মসৃণ আছি। দেখেই বুঝে নিন আমি কীভাবে মোমোর শেপটা তৈরি করছি। আর এটা যদি আপনার কাছে কষ্ট লাগে তো আরও একটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দেবো। তো খুব ভালো করে দেখুন একটা রেডি হয়ে গেছে। তো এরকমভাবে আমি কয়েকটা রেডি করব আর একটা ডিজাইন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে। তো এখানে আমি আগে কতগুলো রেডি করে নিয়েছিলাম। তো আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি। তার জন্য একটা লেচির মধ্যে আবারও পুর নিয়ে নিলাম কিছুটা। দিয়ে এভাবে সিম্পলভাবে মুখটা একটু বন্ধ করে দেবেন। খুব ভালো করে চেপে চেপে অবশ্যই বন্ধ করবেন। তারপরে এই যে 2টা কোণা আছে এর মধ্যে যে একসাথে জোড়া লাগিয়ে দেবেন। দেখুন কত সহজে একটা নতুন ডিজাইন তৈরি হয়ে গেল। তো আপনি চাইলে এইটাও করতে পারেন কিংবা ওইটাও করতে পারেন। এটা আপনার পছন্দ, কিংবা আপনার পছন্দের মতো অন্য ডিজাইনও করতে পারেন। তারপরে একটা থালার মধ্যে ছিদ্রযুক্ত থালা নিয়েছি, খুব ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। নেওয়ার পরে এক এক করে আমি এই মোমোগুলো খুব ভালো করে সাজিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটু ফাঁক রেখে সাজাবেন, একটার গায়ে যাতে একটা না লেগে যায়। এরপর আগে থেকে একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড রেখে জল ফুটতে দিয়েছিলাম। এরপর ওই থালাটা খুব ভালো করে সাবধানে বসিয়ে দিলাম। অবশ্যই সাবধানে বসাবেন, না হলে হাতে ছ্যাঁকা লেগে যেতে পারে। তো ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট ভাপিয়ে নেব। এটাকে হাই হিটে 10 মিনিট খুব ভালো করে ভাপিয়ে নিলে রেডি হয়ে যাবে মোমোটা। খুব সহজে কিন্তু হয়ে যায়। দেখুন বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে আর একদম কালারটা চেঞ্জ হয়ে গেলেই বুঝে নেবেন হয়ে গেছে। আর হাত দিয়েও একটু খুব ভালো করে চেক করে নিচ্ছি যে মোমোটা পুরোপুরি হয়েছে কিনা। হাত দিয়ে যদি চিপচিপা ভাব না থাকে তাহলে বুঝবেন হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে ঝাল ঝাল পালং শাকের মোমো। এভাবে একবার বানিয়ে দেখবেন, মুখে এই মোমোর স্বাদটাই লেগে থাকবে অসাধারণ খেতে। এরকম স্পাইসি পালং শাকের ইউনিক একটা মোমোর রেসিপি ট্রাই করতে কিন্তু ভুলবেন না। মোমো তো রেডি হয়ে গেছে বন্ধুরা, কিন্তু মোমোর চাটনি এবার রেডি করব। তো এটা হচ্ছে সেই শুকনো আর টমেটো সেদ্ধর পেস্ট। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম সয়া সস। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দেখছি একটু গ্রিন চিলি সস। এরপর দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। এরপর এর মধ্যে 1 চিমটি মতো লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল টমেটো দিয়ে ঝাল ঝাল মোমোর চাটনি। এরপর এটা খাওয়ার পালা। দেখুন ভিতরে একদম পুরে ভরা। তো আপনাদের একটা মোমো দেখিয়ে দিয়েছি ঠিক কতটা নরম হয়েছে। হাত দিলে একদম সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে, আবার খুলে যাচ্ছে, এতটাই নরম। তো এরপর আমি একটা মোমো নিয়ে ঝাল ঝাল চাটনির সাথে পরিবেশন করি। আপনারা দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।